জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। সেটা হচ্ছে কোনোভাবেই উগ্রবাদকে সরকার প্রশ্রয় দেবে না এবং এই ক্ষেত্রে তিনি বিরোধী দলেরও সহযোগিতা কামনা করেছেন। সম্ভবত এই প্রথম তিনি একেবারে স্পষ্টভাবে এই প্রসঙ্গটা সামনে নিয়ে আসছেন এবং সেই সাথে বলছেন যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশ যাতে তাবেদারি রাষ্ট্রে পরিণত না হতে পারে। তাহলে এক হচ্ছে যে উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে, প্রশ্রয় দেওয়া হবে না। ফ্যাসিবাদের উত্থানও সহ্য করবে না সরকার এবং দেশে তাবেদারি রাষ্ট্র পরিণত হতে না পারে, সেজন্য জাতীয় ঐক্য অটুট থাকবে। এই ৩ টা ক্ষেত্রে তিনি বিরোধী দলের সহযোগিতা কামনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সমাপনী ভাষণ ছিল। বাজেট অধিবেশন শেষ হয়েছে। সেই সমাপনী অধিবেশনে তিনি যেই বক্তব্য রেখেছেন, তিনি বলছেন যে বর্তমান সরকার কোনোভাবেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না এবং আমরা বিশ্বাস করি যে সরকারি দল এবং বিরোধী দল বিভিন্ন বিষয়ে সংসদে কোনো না কোনো বিষয়ে হয়তো দ্বিমত হয়েছে, দ্বিমত পোষণ করেছে, কিন্তু একই সঙ্গে অনেক বিষয়ে তারা একমত পোষণ করেছে। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব। প্রধানমন্ত্রী বলছেন দৃঢ়ভাবে আমরা প্রত্যেককে বিশ্বাস করি এই বাংলাদেশে যে বাংলাদেশের চরমপন্থা কিংবা উগ্রবাদ কোনোভাবেই ঠাঁই পাবে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। খেয়াল করছেন? মানে যে বিপদটা নিয়ে ৫ই আগস্টের পট পরিবর্তনের পর একদল একটা ধর্মীয় উগ্রবাদ বা চরমপন্থার দিকে চলে যাচ্ছিল। যখন তখন মব, যখন তখন মাজার ভাঙা বা বিভিন্ন স্থাপনায় আঘাত করা, এই ধরনের আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো রকম চরমপন্থা বা উগ্রবাদকে প্রবণতা ছিল। সেই প্রবণতার বিরুদ্ধে আজকে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে পুরনো অতীতের কথা, যেটা আওয়ামী লীগ শাসনামলে যে মুক্তিযুদ্ধের চেতনার নামে গণতন্ত্র দরকার নেই, মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার নামে এক ধরনের ফ্যাসিবাদ বা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল। কার নামে? স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ। তাহলে উগ্রবাদ এবং চরমপন্থার নামে কেউ কোনো ধর্মীয় একটা আধিপত্যবাদী মনোভাব বা সাম্প্রদায়িক একটি কালচার বা পন্থা, সেটা যেমন প্রশ্রয় দেবে না, তেমনি মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার নামে কারোর গণতান্ত্রিক অধিকার হরণের যে অতীতের যেই কালচার, সেই কালচারকেও প্রশ্রয় দেবে না। দুই লড়াই কিন্তু দুই ফ্রন্টে হলো, ধর্মীয় উগ্রবাদ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদ। তিনি বলছেন যে দেশে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। সেই কারণে পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি এবং প্রতিটি পরিবারের ক্ষেত্রে দায়িত্ব পালন করবে বলে আশা করছেন। তিনি বলছেন সংসদের রীতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে মতভিন্নতা থাকবে, তবে অবশ্যই শত্রুতা নয়, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা। আজকেও দেখেন এই টোটাল ভাষণের মধ্যে তিনি সামগ্রিকভাবে বক্তব্য রেখেছেন, কিন্তু কোনো দলকে আঘাত করে তিনি বক্তব্য রাখেননি। যার কিছু বলেছেন যে এই সংকটটা অতীতের সংকট ছিল, স্বাধীনতা মুক্তিযুদ্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা, আর বর্তমানের বিপদটা হচ্ছে উগ্রপন্থা এবং চরমপন্থার নামে আরেকটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার, ধর্মীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার একটা প্রবণতা। এইটার বিরুদ্ধে তিনি পরিষ্কার করে বক্তব্য রাখলেন এবং এক্ষেত্রে বিরোধী দলকে দায়ী না করে বরং বিরোধী দলকে সহযোগিতা চেয়েছেন, যাতে উগ্রবাদ এবং চরমপন্থার যে প্রবণতা ৫ই আগস্টের পরবর্তী সময় একটা ভয়াল রূপ দেখা গিয়েছিল, সেটা যাতে আর বাড়তে না পারে, সেই জন্য বিরোধী দলেরও তিনি সহযোগিতা কামনা করলেন।
চমৎকার। এরকমভাবে কোনো তিক্ততা, শত্রুতা না ছড়িয়ে, যেটা বলছেন যে মতভিন্নতা থাকবে কিন্তু সেটা শত্রুতা না হবে। এই ধরনের ভাষণ একেবারে মানে স্টেটমেন্ট একটা বক্তব্য বা বিবৃতি, সেটা কিন্তু আজকে তারেক রহমানের মুখ থেকে উচ্চারিত হলো।